আত্মীদের শারদরাতে থেকে উঠেছে আলোকমণি হরবীর বহিরাদা ধীরন্তরিত মেঘমা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে তোমরা আমাকে ডাকুনি কেন? ও ঠাম্মি, তোমাকে না বলেছিলাম আমাকে ডেকে দেবে? তোমরা তো খুব পচা, মহালয়া তো শেষ হয়ে যাবে। আচ্ছা দিদি ভাই, রাগ করি না, ভুল হয়ে গেছে আমার। আসো, এখনো মহালয়া শুরু হয়নি। আসো, আমাদের সাথে বসে মহালয়া শুনবে। আসো, তারপর আজ তো মায়ের চক্ষু দান হবে, তোমাকে দেখতে নিয়ে যাব, ঠিক আছে? তারপর রামুর দোকানের গরম গরম জিলিপি আর কচুরি খাবো। আসো, এখন এসে বসো আমার কাছে। হ্যাঁ, এখন আমাকে পটানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পাকা বুড়ি একটা, তুই আবার ঠাম্মিকে কি ক্ষমা করবি রে? জানো দিদি ভাই, আজকের দিনে মা দুর্গা মর্তলোকের উদ্দেশ্যে গমন করে, আর তার ঠিক 7 দিন পরে আমাদের মর্তলোকে এসে পৌঁছায়। আর সেই দিন থেকেই শুরু হয় আমাদের দুর্গা পূজা। আবার যেদিন মা দুর্গা এই মর্তলোক থেকে, মানে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, সেই দিন হলো বিজয়া দশমী, অর্থাৎ সপ্তমীতে শুরু আর দশমীতে শেষ। তাহলে দাদু ভাই, দুর্গা পুজো তো আর মাত্র 7 দিন আছে। কি মজা, কি মজা! কিন্তু ও বাবা, আমার যে এখনো একটাও পুজোর জামা হলো না। কবে কিনে দেবে আমাকে? এই তো মা, আজকে বিকেলেই আমি আর তোমার মা তোমাকে নিয়ে যাব পুজোর জামা কিনতে। ও বাবা, তাই? তাহলে তো খুব মজা হবে। আমি তাহলে সবার জন্য জামা কিনবো, তোমার জন্য, মায়ের জন্য, আর ঠাম্মি, দাদু ভাই, তোমরা কিন্তু মন খারাপ করবে না। আমি তোমাদের জন্য কিনবো, ঠিক আছে? দেখো বৌমা, দেখো, বাবা দেখ, আমাদের নাতনিটা কত বড় হয়ে গেছে। দেখতে হবে তো এটা কার নাতনি, সবার কথা কত ভাবে, দেখেছো? অনেক বড় হও দিদি ভাই, তুমি অনেক বড় হও। তা বলি, সকাল তো হয়েই গেছে, চলো দিদি ভাই, আমি আর তোমার ঠাম্মি তোমাকে মায়ের চক্ষু দান করাটা দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। ও ঠাম্মি, চলো, তুমি আমার হাতটা ধরো। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, চলো, আমরা আমরা আসি বৌমা। আচ্ছা মা, আপনারা সাবধানে যান আর তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু। তিন্নি, তুমি কিন্তু দাদু ঠাকুমাকে একদম জ্বালাবে না, কেমন? বাজলো তোমার আলো
মাতলো যে ভুবন, বাজলো তোমার আলো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণুম পরমং পদা সদা পশ্যন্তি সূর্যদেব চক্ষুরাততম অপবিত্র পবিত্রবাষদবাবস্থান গতো বিবা যচ্ছরে পুণ্ডরিকঃ সাবচ্চ অভ্যন্তরশৌচি গঙ্গোত্রী যমুনা গচ্ছতি নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধান কুরু। ওই দেখো দাদু ভাই, প্যান্ডেলে কাপড় পরানো শুরু করে দিয়েছি। দাদু ভাই, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব, ঠিক আছে? অনেকগুলো ঠাকুর দেখব কিন্তু। দাদু ভাই, তুমি বাবাকে বলবে প্লিজ আমাকে একটা শাড়ি কিনে দিতে। প্রতিবার আমার বন্ধুরা সবাই শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দেয়, মা শুধু আমাকে পরিয়ে দেয় না, বলে আমি নাকি বাচ্চা। তুমি বলো দাদু ভাই, আমি কি বাচ্চা? না না, কে বলেছে তুমি বাচ্চা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমার বাবাকে বলবো। পরোক্ষণ শাড়ি পরো, এখন চলো। ওই দেখো কি সুন্দর মায়ের চক্ষুদান হচ্ছে। বাহ দাদু ভাই, এবার দেখো কি সুন্দর লাগছে মা দুর্গাকে। ওই দেখো মা দুর্গা কি সুন্দর লাল শাড়ি পরেছে। আমিও একটা লাল শাড়ি পরবো। হ্যাঁ দিদি ভাই, পরক্ষণ। আমাদের দিদি ভাই তো এমনিতেই কত মিষ্টি, শাড়ি পরলে ওকে তো পুরো মা দুর্গার মতো দেখতে লাগবে, আমাদের ছোট্ট মা দুর্গা। চলো চলো দিদি ভাই, এইবার বাড়ি যাই। ওই দেখো দূরে রামুর দোকান দেখা যাচ্ছে। চলো ওখান থেকে কচুরি আর জিলিপি নিয়ে বাড়ি যাই, তারপর সকলে একসাথে বসে বসে কচুরি আর জিলিপি খাবো। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হ্যাঁ দাদু ভাই, চলো। তাড়াতাড়ি চলো বাবা, দাদু ভাইকে দেখাবো তো আমার জামাগুলো। একটা দুটো 5টা জামা হয়েছে আমার। ও বাবা, আমরা যে পিসিমণি আর চিকু দাদার জন্য জামা কিনলাম, ওদেরকে আমরা জামাগুলো দেব না? ও বাবা, তুমি পিসিকে ফোন করে বলো না চিকু দাদাকে নিয়ে আসতে, আমরা সবাই একসাথে ঠাকুর দেখবো, কত মজা হবে। দাদু ভাই, ঠাম্মি, আমি, চিকু দাদা, পিসি, মা আর তুমি সবাই একসাথে দেখবো।
বলো না, ওদের আসতে বলো না। হ্যাঁ মা, ওরা আসবে তো অষ্টমীর দিন। আর পিসিও কিন্তু তোমার জন্য জামা কিনেছে, নিয়ে আসবে সেদিন। আমরা তো আবার যাবো মা ওদের বাড়িতে কালী পুজোর সময়। জানো তো পিসির বাড়িতে কত বড় করে কালী পুজো হয়। আচ্ছা, তাহলে তো ভীষণ মজা হবে। আমরা বাড়ি চলে এসেছি। এই তিন্নি, তোর ঠাম্মিকে ডাক। ও ঠাম্মি, ঠাম্মি দরজা খোলো। এই দেখো তোমাদের জন্য কি এনেছি, খোলো খোলো। দাদু ভাই, ঠাম্মি, আমার জামাগুলো দেখে বলো তো কেমন হয়েছে। জানো তো ঠাম্মি, বাবা আমাকে একটা সুন্দর শাড়ি আর দুটো জামা দিয়েছে। আমার মাও দুখানা কিনে দিয়েছে, 5খানা জামা হয়েছে আমার। তোমাদের জন্য জামা এনেছি, দেখো। আচ্ছা বেশ, দেখাও তাহলে তুমি আমাদের জন্য কি এনেছো। বাহ বাহ বাহ, কত সুন্দর হয়েছে জামাগুলো। জামাগুলো পরলে আমার দিদিভাইকে পুরো পরীর মতো দেখতে লাগবে। ध्वांसि विधात्री वरदे नमः रूपं देहि। সকলকে মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দুর্গাপুজোর তৃতীয় দিন অর্থাৎ মহাষ্টমী। আজ এই মহাষ্টমীর দিনে যে অঞ্জলি পুজোর আয়োজন করা হয়েছে তাতে আপনারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের পুজো মণ্ডপে চলে আসুন। আমাদের অঞ্জলি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অতি শীঘ্রই
আপনারা আমাদের পুজো মণ্ডপে আসুন। অঞ্জলি শেষে আপনাদের জন্য এক বিশেষ ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। অঞ্জলি শেষে আপনারা সকলে মায়ের প্রসাদ গ্রহণ করবেন, আর রাতে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধে ঠিক 7 ঘটিকায় আপনাদের মনোরঞ্জন করতে আসছে নৃত্যকলা ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। আজ রাতে আপনাদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধে ঠিক 7 ঘটিকায় আপনাদের মনোরঞ্জন করতে আসছে নৃত্যকলা ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। তারা আপনাদের মনোরঞ্জন করবেন তাদের নৃত্যকলার মাধ্যমে। এই অনুষ্ঠানে দেবীর বোধন, মহিষাসুর মর্দিনী পালা অনুষ্ঠিত হবে। তারপর ঠিক 8 ঘটিকায় পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা গান শুনিয়ে আপনাদের মনোরঞ্জন করবেন। আপনাদের সবার বিশেষ আমন্ত্রণ রইল। তাড়াতাড়ি কর মা, আর দুষ্টুমি করিস না। ওই দেখ, এক্ষুনি অষ্টমী পুজোর অঞ্জলি শুরু হয়ে যাবে। তোর পিসি আর চিকু দাদাও কিন্তু এক্ষুনি চলে আসবে। আয় মা, আমার কাছে আয়, টিপটা পরিয়ে দিই। ও মা, আমাকে একটু তোমার লিপস্টিকটা পরিয়ে দাও না। তোমাকে এমনিতেই অনেক সুন্দর লাগছে মা। ছোটদের লিপস্টিক পরতে হয় না মা, বড় হোক তখন পরবে। ও মা, দাও না, একটু দাও না প্লিজ মা, আজকে একটু দাও, আর বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। আজকে কিন্তু লাস্ট। হতো তুমি আর আমি একসাথে। ও মা, দেখো আমাকে কি সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আয় দেখি, এই টিপটা একটু লাগিয়ে দিই। কই কই, দেখি দেখি আমার দিদি ভাইকে কেমন লাগছে দেখি। বাবা, আমার দিদি ভাইকে কি মিষ্টি লাগছে, পুরো জ্যান্ত মা দুর্গা। চলো দাদু ভাই, ঠাম্মি আর বাবাকে দেখিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। সত্যি মেয়েটা পারেও বটে। কিরে, তোরা কই গেলি? এদিকে আয়, দেখ আমরা চলে এসেছি। শিগগিরই চল ওইদিকে, মনে হয় অঞ্জলি শুরু হয়ে গেল। দাদা এসেছিস? কই দেখি দেখি। আরে আসতে যা, পড়ে যাবি তো। কি গো দিদি, তোমরা এত দেরি করলে কেন? আর বলো না, সময় মতো ট্রেন পেলাম না তো, তাই দেরি হয়ে গেল আর কি। তা বলি, এখন যাবে তো অঞ্জলি দিতে, না হলে কিন্তু অঞ্জলি শুরু হয়ে যাবে। আর কেমন কাটলো তোমাদের ষষ্ঠী আর সপ্তমীর দিনগুলো? হ্যাঁ হ্যাঁ, এই যাব। ষষ্ঠী আর সপ্তমীটা বেশ ভালোই কেটেছে। মেয়ে তো 2 দিনই ওর দাদু ভাই আর ঠাম্মির সাথেই ঠাকুর দেখতে বেরিয়েছে। ওর যা বায়না, আর বলো না। মা, বাইরে আসুন, দেখুন আপনার মেয়ে আর নাতি এসেছে। কই আমার দাদু ভাই, দেখি দেখি। ও বাবা, দাদু ভাই তোমাকে কি সুন্দর লাগছে পাঞ্জাবি কানা পরে। কি রে চিকু দাদা, তুই বললি না তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে? তোকে বড় ছোট্ট দুর্গা লাগছে। চিকু দাদা, তোকেও খুব সুন্দর লাগছে রে। চল এবার আমরা যাই, অঞ্জলি দিয়ে আসি। ঠিক আছে, আমার হাতটা ধর, না হলে পড়ে যাবি। চলো দিদি, আমরাও যাই।
बदन की खुशबू से धीरे धीरे मदहोश हो जाता हूँ तेरी जुल्फों की छाँव तेले। আজকে ভোগের লুচিটা আর ছোলার ডালটা কিন্তু ভালো ছিল বল চিকু দাদা? আমি তো দুটো লুচি খেয়েছি। তুই তো বাচ্চা মেয়ে, আমি 4খানা লুচি খেয়েছি জানিস? তুই মিথ্যে কথা কম বল, আমি দেখেছি তুই পিসকে লুচি দিয়ে দিয়েছিস। খালি মিথ্যে বলা আমাকে, আমি যেন কিছু দেখিনি। তুই অমনি দেখেছিস, তোর চোখ খারাপ হয়ে গেছে। থাক থাক হয়েছে, এবার বাড়ি চল দেখি। বাড়িতে গিয়ে সব কথা হবে। রাতে আবার আসবো তো আমরা। ভালো ভালো প্রোগ্রাম হবে আজ সন্ধেবেলা। মহিষাসুর মর্দিনী পালা আছে তো আজ, গান হবে, নাচ হবে, তখন এসে দেখিস। এখন তাড়াতাড়ি বাড়ি চল তো। দুর্গতিনাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। পূজা মণ্ডপে আগত সকল দর্শনার্থীদের জানাই নবমীর প্রীতি ও শুভেচ্ছা। সকলে ধীরে সুস্থে প্রতিমা দর্শন করুন, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাইকে প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া হবে। ওই দেখ দাদা কত বড় প্যান্ডেল। হ্যাঁ, প্যান্ডেলটা অনেক বড়। চল এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই, ঠাকুরটা দেখে আসি। দেখ বোন দেখ, ঠাকুরটা কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর ঠাকুর। নমস্কার নমস্কার। ওই দেখ দাদা, ওই লক্ষ্মী ঠাকুরটার পাশে ওই ভুতুল পেঁচাটা তুই। আমি পেঁচা? তুই পেঁচা না, তুই পেঁচা। আচ্ছা হয়েছে, তোরা আর দুষ্টুমি করিস না। চল এবার বাইরে যাই। আইসক্রিম আর ফুচকা খাবি তো নাকি? তারপর তো বাড়ি যেতে হবে। অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে আজ, রাতও ভালোই হয়েছে। এবার চল ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই কটা দিন কিভাবে আনন্দে হেসে খেলে চলে গেল, টেরই পাইনি।
কাল তো আবার বিজয়া দশমী। কেমন যেন মনটা বড্ড খারাপ লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। ঠিক আছে, চলো এবার ফুচকা খাই। এই দেখো দাদু ভাই, আমি বেলুন এনেছি, আর এই প্যাকেটে দেখো তোমাদের জন্য অনেক খাবারও নিয়ে এসেছি। তোমাদের কত করে বললাম যে চলো আমাদের সাথে, তোমরা তো গেলেই না। জানো আমরা আজ অনেকগুলো ঠাকুর দেখেছি, 10খানা ঠাকুর দেখেছি। জানো দাদু ভাই, কি সুন্দর সুন্দর প্যান্ডেল, লাইটিং। তোমরা গেলে তোমরাও দেখতে পারতে, কত মজা হতো, কিন্তু তোমরা তো গেলেই না। আমাদের কি আর এখন তোমাদের মতো বয়স আছে গো দিদি ভাই? এখন আমরা আর আগের মতো পারি না গো দিদি ভাই। ভিড় ঠেলে ঠাকুর দেখতে বয়স হয়েছে তো নাকি? তোমরা দেখেছ, এতেই আমাদের শান্তি। আমি আর তোমার দাদু ভাই গেছিলাম তো পাড়ার পূজা মণ্ডপে। ওইখানে তোমাদের মতো ছোট ছোট দাদু ভাই দিদি ভাইরা সবাই গান গাইলো, নাচ করলো। ওই দেখেই দিব্যি কেটে গেছে আমাদের। তা কই দেখি আমাদের জন্য কি এনেছো? এই দেখো দাদু ভাই, আমি ক্যাপ বন্দুক কিনেছি, তোমাকে ঢিসুম করে মারবো। ওরে বাবা, দাদু ভাই তুমি এখন আমাদের মারবে নাকি? আমরা তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, হ্যান্ডস আপ করো, আমি কিন্তু পুলিশ। ওই আমার দাদু ভাইকে ভয় দেখাচ্ছিস কেন রে? তোকে কিন্তু আমি মারবো। তোর কি হয়েছে রে? আমার দাদু ভাইকে আমি ভয় দেখাচ্ছি, তোর কি? দাদু ভাই রাগ করতে নেই। আর দিদি ভাই, চিকু দাদু ভাই তোমার থেকে বড় না, অমন বলতে নেই। আর চিকু দাদু ভাই তো আমাদের সাথে মজা করছে, তাই না দাদু ভাই? হ্যাঁ দিদুন, এই মেয়েটা কিচ্ছু বোঝে না, বাচ্চা। তুই বাচ্চা, চুপ কর, তুই বাচ্চা। আহা, অনেক হয়েছে, চুপ কর। এবার তোরা যা, অনেক রাত হলো, ঘুমোতে হবে তো। কাল আবার খেলা করিস। এখন তোরা চল আমার সাথে, ঘুমাবি, চল। চলো দিদি, আমরাও এবার বের হই। ছেলে মেয়ে দুটো তো সেই কখন পুজো মণ্ডপে চলে গেছে দাদু ঠাম্মার সাথে। কি জানি ওখানে কি করছে। চলো বার হই, মায়ের বরণ সেরে ফিরে এসে তো আবার রান্না বান্নাও করতে হবে। আজ বিজয়া দশমী বলে কথা, মায়ের ভাসানের পর একটু কষা মাংস আর ভাত না হলে কি চলে? চলো শিগগির বের হই, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, চল চল বেরোই। আজ আমাদের বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জনের দিন। তাই সকলেরই মন একটু ভারাক্রান্ত। দেখতে দেখতে মায়ের বিদায়ের ঘণ্টা বেজেই গেল। যারা যারা এখনো মাকে বরণ করেননি তারা অতি শীঘ্রই আমাদের পুজো মণ্ডপে এসে মাকে বরণ করে নিন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রতিমা নিরঞ্জনের পথে সকলে মিলে বার হব। আমাদের প্রতিমা নিরঞ্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই ধীরে সুস্থে লাইন করে আমাদের সাথে চলুন, শৃঙ্খলতা বজায় রাখুন। সকলে ধীরে সুস্থে প্রতিমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাই মিলে একসাথে বলুন,
দুর্গা ঠাকুর মাই কি আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, দুর্গা ঠাকুর মাই কি মা তুমি আবার এসো, বলো দুর্গা মাই কি জয়। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে। কিভাবে যে পুজোর দিনগুলো কেটে গেল বলো দিদি, মনটা বড্ড খারাপ লাগছে। ছেলে মেয়ে দুটো মন খারাপ করে ঘুমিয়ে পড়লো দেখো। যা বলিস, কাল আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। এই কটা দিন সবার সাথে একসাথে বেশ ভালোই কাটলো বল। এতদিন একসাথে থাকার পর আবার যে যার মতন বাড়ি ফিরে যাওয়ার পালা। মনটা বড্ড খারাপ লাগছে। ছাড়, বাদ দে। আর কটা দিন পরেই তো লক্ষ্মী পুজো। নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, কত কি বানাতে হবে বল। হ্যাঁ হ্যাঁ, তা তো বানাতে হবেই, কিন্তু দিদি বলছি যে আর একটা দিন থেকে গেলে হতো না? না রে, এবার যেতেই হবে। লক্ষ্মী পুজোটা কাটলেই তো সামনে আবার বাড়িতে কালী পুজো, তখন তো তোরাও যাবি, তখন আবার দেখা হবে। হ্যাঁ, তখন বেশ মজা হবে বলো দিদি, আবার সবাই একসাথে হওয়া যাবে। হ্যাঁ, তা তো হবেই। এবার আমরা আসি, তোরা সকলে যাস কিন্তু কালী পুজোতে। মা, বাবা, তোমরাও কিন্তু যেও। হ্যাঁ, যাবো খন। তোরা সাবধানে যাস কিন্তু, আর পৌঁছে ফোন করিস। আমার নাতনিটা তো এখন ঘুমাচ্ছে, তোরা যাচ্ছিস দেখলেই কান্নাকাটি শুরু করে দিত। আচ্ছা আচ্ছা, এবার বেরিয়ে পড়। দুগ্গা দুগ্গা। হ্যাঁ মা, আসছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। এই দেখো মা, আমার নাড়ুটা গোল হয়েছে। হ্যাঁ মা, সুন্দর গোল হয়েছে। ওইগুলো ধরতে নেই, এখন ওইগুলো রেখে দাও। পুজো হয়ে গেলে তারপর প্রসাদ খাবে। যাও, এখন গিয়ে ঠাম্মির পাশে চুপ করে বসো। আমি এবার লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করব। আমার কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে। আচ্ছা মা, যাচ্ছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসে নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী
সুখে